আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর প্রথম ইউনিট টেস্ট 2026 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা। ঠিক আছে, তো চলো একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা রেখেছি এই প্রশ্নপত্রের মধ্যে, এবং তোমরা যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। তো দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হচ্ছে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। একের দেখা রয়েছে কার না দিলে ছন্দে যেন গদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা সহজ নয়, গল্প লেখা সহজ নয়, না বাক্য লেখা সহজ নয়। তো কার না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এরপর 2 নম্বর পাগলা গণেশ একটি বিজ্ঞান, এরপর কল্পবিজ্ঞান, রূপকথা না হাসি বিষয়ক গল্প। তো পাগলা গণেশ এটা হচ্ছে একটি কল্প বিজ্ঞান বিষয়ক গল্প, অর্থাৎ বিজ্ঞান কল্পনা করে লেখা একটা বিজ্ঞানমূলক গল্প। ঠিক আছে, এরপর 3 নম্বর আজ শব্দটি এসেছে সংস্কৃত অদ্য থেকে, আদ্য থেকে, আর্য থেকে না আর্য থেকে। তো সঠিক উত্তর হবে অদ্য থেকে আজ শব্দটা এসেছে। পরের প্রশ্ন 4 নম্বর দেখা ড্যাশ থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। শূন্যস্থানে সঠিক শব্দটি হলো জীবন, ইতিহাস, সংগ্রাম না কলম। তো দেখো এখানে সঠিক উত্তরটা কী হবে? উত্তর হবে ইতিহাস। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। এরপর 5 নম্বর চা একটি তুর্কি শব্দ, স্পেনীয় শব্দ, চীনা শব্দ। তো চা না ইংরেজি শব্দ। তো চা এটা হচ্ছে একটি চীনা শব্দ। পরবর্তী প্রশ্ন পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মপ্রতিকৃতি, প্রকৃতির ছবি। তো পোর্ট্রেট এটা অর্থ হচ্ছে প্রতিকৃতি। নেক্সট হচ্ছে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে স্তম্ভ, মিনারেট, কুতুব মিনার না শহীদ মিনার। তো তাকে বলা হয় কি মিনারেট। এরপর 8 নম্বর দেখে ছন্দ বাজে ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নদীর স্রোতে। তো ছন্দ বাজে কোথায়? উত্তর লিখবে মোটর চাকায়। 9 নম্বর হচ্ছে কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ। তো কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। এরপরের প্রশ্ন দেখো প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? কানাই, কার্য, কৃষ্ণ না কৃষ্ণ। তো কোনটি তদ্ভব শব্দ? উত্তর হচ্ছে কানাই। পরের প্রশ্ন যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরে উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলে বিদেশি শব্দ, দেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ না তদ্ভব শব্দ। তো তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন দেখো চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক, বর্মী, ফরাসি না চীনা। যেগুলো হচ্ছে আমাদের চীনা ভাষা থেকে এসেছে। নেক্সট 2 নম্বর দাগের প্রশ্ন একটি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো 14টি। 1 × 14 = 14। 2-1 দাগে চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তো যারা কান পেতে আর মন দিয়ে ছন্দ শুনবে তারাই ভুবনটাকে চিনবে। এরপরে মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? দেখো মধুসূদন দাস ও ফুলের নির্যাস, অর্থাৎ মধু এই যে শব্দটা, মধু শব্দটা দুটি অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। একটা হচ্ছে মধুসূদন দাস, ঠিক আছে, কবি মধুসূদন দাসের নাম। আর একটা হচ্ছে ফুলের নির্যাস বা ফুলের যে মধু, ঠিক আছে, সেই মধু। এরপর দেখো 2-3 নম্বর রামকিঙ্কর বেইজ কোন বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন? তো রামকিঙ্কর বেইজ এর অঙ্কন গুণের জন্য বিদ্যালয়ে অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। এরপর হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেলো বলেছেন কেন? না কারণ তিনি মিনারিকা ছাড়াই ইমারত গড়েছেন। নেক্সট দেখো 2-5 নম্বর কেদারনাথ সিংয়ের মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধি গুপ্তর গানটির মধ্যে মিল কোথায়? তো দুটিতেই মাতৃভাষার বন্ধন রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে তা তা থই থই ছন্দ কবি কোথায় উপলব্ধি করেন? তো নিজের জীবন চর্চায়। নেক্সট হচ্ছে মাকু বইটি কী জাতীয় রচনা? তো মাকু হচ্ছে কিশোর উপন্যাস। এরপরের প্রশ্ন সং কে? সে বনের মধ্যে কি করছিল? তো সং সার্কাস দলের একজন সদস্য, সে বনের মধ্যে অধিকারীকে খুঁজছিল। এরপর হচ্ছে সার্কাসের সঙ্গের পোশাকের রং কী ছিল? তো দেখো আধখানা লাল আধখানা নীল, এটা ছিল সঙ্গের পোশাকের রং। পরের প্রশ্ন হচ্ছে তৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দাও। তো যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন প্রণাম, পর্বত, নদী ইত্যাদি, এইগুলো হচ্ছে তৎসম শব্দ। পরের প্রশ্ন দেখো বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। আমরা উত্তর লিখছি হেড পণ্ডিত, হাফ হাতা, এগুলো বিদেশি আর তৎসম শব্দ যোগে সংকর শব্দ। কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এখানে দেখো গাছের পাতার রস, সিলের হলুদ, তারপর হচ্ছে আলতা ও মুড়ি ভাজা,
খোলার, চাঁচা, ভূষগালি এইগুলো দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। এরপর কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন? তো আলাউদ্দিন খিলজি, ঠিক আছে, কুতুবের সঙ্গে অর্থাৎ কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করার চেষ্টা করেছিলেন। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলেন? বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলেছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। 2-15 নম্বর দেখে তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় অর্থাৎ বাংলাতে এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। ঠিক আছে, তারপর দেখো মিশ্র শব্দ কাকে বলে? উত্তর লিখবে তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের মধ্যে দুই শ্রেণীর শব্দের মিশ্রণে যে শব্দ গঠিত হয় তাকে মিশ্র শব্দ বলে। বাংলা বানানে মূর্ধন্য স বসার দুটি নিয়ম লেখো। তো রি কারের আগে মূর্ধন্য স হয় এবং ট ঠ এর আগের শিস ধ্বনি মূর্ধন্য স হয়। মাকুকে দেখতে কেমন? তো এখানে উত্তর লিখবে কোকড়ানো চুল, চকচকে চোখ ও নাকের ডগায় তিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন, হোটেলওয়ালা কী দিয়ে শুরুয়া রান্না করে? তো হোটেলওয়ালা খাবারের সঙ্গে নকল দাড়ি গোঁফ মিশিয়ে শুরুয়া রান্না করে। তারপর সোনাদের বাড়িতে কারা আসবে? তো সোনাদের বাড়িতে পিসেমশাই আর পিসির ছেলে এরা আসবেন। পরের প্রশ্ন 3 নম্বর থেকে নিচে যে কোনো 4টি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। এখানে প্রথম দেখো 3-এর 1 নম্বর দেখে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? তো দেখো, পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা অর্থাৎ কবিতা, গান, ছবি আঁকা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। এবার এইগুলোকে কি তোমার সত্যিই অনাবশ্যক ভাবাবেগ বলে মনে হয়? তো এখন উত্তর লিখছি না, এগুলির কোনোটিই জীবনে অনাবশ্যক নয়। অর্থাৎ অনাবশ্যক বলে যেগুলো বলতে কি যেগুলোর প্রয়োজন নেই, কিন্তু এগুলো আমাদের জীবনে কিন্তু প্রয়োজন রয়েছে এগুলোর। ওকে, এগুলির চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ পুরোপুরি যন্ত্রে পরিণত হবে। তারপর দেখো 3-এর 2 নম্বর দেখে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন? আমরা এখানে উত্তরটা লিখব, খোকনের স্কুলের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন। মাস্টারমশাই খোকনকে বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছের ছবি, বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া ফুলের ছবি আঁকতে বলেছিলেন। এভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন। 3-এর 3 নম্বরে জিভ অসাড় হয়ে যায় কথাটির অর্থ কী? আমরা উত্তর লিখছি, কবি কেদারনাথ সিং এর বক্তব্য হলো মাতৃভাষায় কথা বলতে না পারার দুঃখে জিভের কার্যকারিতা হারিয়ে যায়, ফলে কথা বলার শক্তি চলে যেতে থাকে। তারপর কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো। তো যে কোনো জীবই জন্মালে তার মৃত্যু হবেই, কোনো মানুষই অমর নয়, কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে চিরকাল মনে রাখে তাহলে সে মানুষের মনে অমরতা লাভ করে। মানুষের মনে জায়গা পাওয়া কেবল নিজের গুণ ও ভালো কাজের দ্বারাই সম্ভব। এরপর হচ্ছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? তো দেখো, ছোটোবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার টান। ছোটোবেলায় দেখা এই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। নেক্সট হচ্ছে 3-এর 6 নম্বর দাগে এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? তো খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন। ঠিক আছে, যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি হয় না সেই ছবি হলো নকল ছবি। আর এতদিন ধরে খোকন তার নিজস্ব ভাবনা চিন্তার দ্বারা কোনো ছবি আঁকেনি, সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি। পরের প্রশ্ন 3-এর 7 নম্বর দেখে পাখি সব করে রব পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? তো মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে সেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। এরপর 3-এর 8-এ দেখো আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন? তো কবি তার আঁকা ও লেখার মধ্য দিয়ে নিজের মনের আনন্দকে প্রকাশ করেন, যা শিশু কিশোরদের আনন্দের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। পাঠকের এই আনন্দ প্রাপ্তিই কবির কাছে শ্রেষ্ঠ পদক পাওয়ার সমান। ওকে,
তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এটা 2 নম্বর সেট তোমাদের দিলাম, এরপর আরও কয়েকটি সেট দেবো, প্রতিটা সেট অর্থাৎ 4-5টি সেট দেওয়া হবে, প্রত্যেকটা সেট তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা দেখবে এই সমস্ত সেটগুলির মধ্যে থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, আর যদি তোমরা এর প্রশ্নোত্তরের পিডিএফগুলো পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর ইনস্টল করবে। ঠিক আছে, প্রথমবার ইনস্টল করার পর তোমরা রেজিস্টার করবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি, স্টেট নিজের যে ওয়েস্ট বেঙ্গল লিখবে, আর সিটি হচ্ছে নিজের এরিয়ার নাম লিখবে, আর এখানে একটা পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে পাসওয়ার্ড দেবে যেটা তুমি মনে রাখতে পারবে। তো তারপর রেজিস্টার করবে, পরের বার লগ ইন করার সময় এই সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আর যারা আগে থেকে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে আপডেট করে নেবে এবং অ্যাপটিতে অবশ্যই তোমরা এখান থেকে একবার এটাকে 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করবে। ঠিক আছে, তো তারপর দেখো তোমরা অ্যাপটিকে ইনস্টল করার পর কীভাবে ব্যবহার করবে আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমবার যখন তোমরা অ্যাপটিকে এভাবে ওপেন করবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে। আগে এই যে নিচে একটা অংশ আছে এটা তোমরা এখান থেকে কেটে দেবে এইভাবে ক্রস টিনে দিয়ে। দেখো ওপরে একটা এখানে আমরা দেখতে পাচ্ছি অংশ, এখানে ক্লিক করে এখানে এই যে 5, 6, 7, 8, 9, 10 যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে স্ট্রিম। তো এইগুলো তোমরা সিলেক্ট করে রাখবে। আমার সবগুলো কিন্তু সিলেক্ট করা আছে, তোমাদের এইভাবে কিন্তু সবগুলো এইভাবে সাদা থাকবে। ঠিক আছে, তোমরা এইভাবে ক্লিক করার পর অর্থাৎ ট্যাপ করে এগুলোকে সব সিলেক্ট করে নিচে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে অ্যাপটি তোমাদের সামনে খুলে যাবে এবং সমস্ত কোর্সগুলি চলে আসবে। এখানে অল কোর্স মানে সমস্ত কোর্সগুলি এখানে দেখতে পাবে। এখানে ক্লিক করলে এখানে পেইড কোর্স থাকবে, তোমার যে কোর্সটি তুমি কিনবে সেটা এখানে দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক থাকবে, এখানে কিছু কুইজ থাকবে। ঠিক আছে, এগুলো থাকবে। আর নিচে রয়েছে দেখো এগুলো হচ্ছে পেইড কোর্স, তুমি যে কোনো ক্লাসের কোর্স কিন্তু নিতে পারো 5, 6, 7, 8। ঠিক আছে, যে কোনো ক্লাসের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এখন রয়েছে। তো এই কোর্সগুলো তুমি এখান থেকে যে কোনো কোর্স একটি পারচেস করতে পারো। তো দেখো এখানে ক্লাস 7-এর কোর্স যদি তুমি নিতে চাও তাহলে এখানে বাই নাও অপশান দেওয়া আছে 299-এ। ঠিক আছে, সমস্ত দেখো বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর ইংরাজি এর সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর থাকবে এবং মডেল কোশ্চেন পেপার থাকবে, তার সঙ্গে উত্তর দেওয়া থাকবে, প্র্যাকটিস সেট দেওয়া থাকবে। ঠিক আছে, তো বাই নাও এখানে ক্লিক করে তুমি এটাকে বাই করতে পারো, অথবা প্লে লিস্টে ক্লিক করে তুমি দেখতে পারো এখানে কী কী রয়েছে, ডিটেলসগুলো এখানে দেখতে পারো। তারপর এখানে কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টে ক্লিক করলে দেখো এখানে, তারপরে এখানে ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 এখানে ক্লিক করে দেখো বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ এই সবগুলো চলে এসেছে। তো তুমি যে কোনো একটাতে যদি ক্লিক করো, যেমন এখানে জিওগ্রাফিতে ক্লিক করলাম, জিওগ্রাফিতে ক্লিক করে দেখো প্রথমে রয়েছে আমাদের পিডিএফ, তারপর রয়েছে ভিডিও। তো পিডিএফে যদি আমরা ক্লিক করি এখানে সমস্ত পিডিএফগুলো চলে আসছে। এখানে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দেওয়া আছে, তারপর হচ্ছে 6টা মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া আছে সম্পূর্ণ উত্তর সহ, তারপর রয়েছে প্র্যাকটিস সেট। তো এগুলো তুমি ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে তোমাকে কী করতে হবে, এগুলো পারচেস করতে হবে। ওকে, এখানে তোমাকে বাই করতে বলছে। ঠিক আছে, বাই করার পর তুমি এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অথবা অ্যাপের মধ্যে থেকেও দেখতে পারবে। তারপর এখান থেকে ভিডিওসগুলো রয়েছে, চাইলে তুমি ভিডিওগুলো এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নোত্তরের ভিডিও সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো কোনো রকম অ্যাড তুমি এখানে দেখতে পাবে না, অ্যাড ছাড়াই দেখতে পাবে ভিডিওগুলোকে। তো সমস্ত সাবজেক্টের এরকম করে কিন্তু পিডিএফ আর ভিডিওগুলো রয়েছে। পিডিএফগুলো তুমি ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ থেকেও দেখতে পারবে এবং ভিডিওগুলো তুমি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো চাইলে যে কোনো ক্লাসের তুমি কোর্স এখান থেকে কিন্তু পারচেস করতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, চাইলে তোমরা এখান থেকে ফ্রি কোর্স এবং পেড কোর্স যে কোনো কোর্স তোমরা এখান থেকে নিতে পারো। ওকে, আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।